আসসালামু আলাইকুম ফিরোজ ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, অনেক ভালো আছি। ওকে। আগামী রোজার ঈদে চারটা সিনেমা আসছে। তার মধ্যে হচ্ছে জাজ মাল্টিমিডিয়া জিন, এবং হচ্ছে সাকিব খানের বরবাদ, আফরান নিশোর দাগি, এবং হচ্ছে লেডি ক্লাস সুপারস্টার বুবলির জঙ্গলি। তো এই চারটা ফিল্মের মধ্যে আপনি কোন সিনেমাটা নিয়ে এক্সাইটেড, এবং কোন সিনেমাটা নিয়ে অ্যাকচুয়ালি আপনি আশাবাদী অনেক? আসলে সিনেমা যেহেতু আসতেছে চারটা, মনে হয় মেবি পাঁচটা, তো যাই হোক, আসলে সবচেয়ে বড় কথা কি, ভালো জিনিসের কদর সবাই। এই যে প্রথম সারিতে মানে বলে দেওয়া যায় যে সাকিব ভাই এই যে বাংলাদেশ ফিল্মের সুপারস্টার। ওকে। তো সবচেয়ে বড় কথা হলো এক্সাইটেড তো অবশ্যই থাকবে বরবাদ নিয়ে, কিন্তু আসলে বরবাদ তো বরবাদই, বরবাদের সাথে আসলে কোনো কিছু যায় না। এটা আমি 100% শিওর, ইজ এ বেস্ট মুভি। ওকে, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এবারে এই যে চারটা সিনেমার মধ্যে আপনি বরবাদকে সবার আগে এগিয়ে রাখবেন? হুম। আচ্ছা, বরবাদ সিনেমা সবার আগে এগিয়ে রাখার পিছনে মূল রহস্যটা কি, কারণটা কি, যদি জানতে পারি প্লিজ? আসলে একটা মানুষ অনেক স্ট্রাগল করে যখন একটা ভালো উচ্চতা পৌঁছে যায়, তখন তার কাজটা বেস্ট হয় এবং ভালো হয়। তো এর জন্যই বলবো যে আমি টিজারে যা দেখছি, মোটামুটি চারটাই তো দেখছি, এতটাই লাগে, কিন্তু টিজারটা যা দেখলাম এবং হাই স্কেলের একটা মুভি, এখানে অ্যাকশন, রোমান্টিক, মানে ডায়লগ, এগুলো সব কিছু এভরিথিং মেকিং নিয়ে দেখলাম যে ইটস এ বেস্ট একটা প্যাকেজ। তো এর জন্যই আমি বরবাদকেই নাম্বার 1 দেব। ওকে, আর বাকি যে ফিল্মগুলো আছে সেগুলো নিয়ে কি কোনো প্ল্যান আছে দেখার? আসলে যেহেতু আমি ফিল্মের মানুষ, আমার প্ল্যানিং আছে। তো সর্বপ্রথম নাম্বার 1 শাকিব খান এবং বরবাদ, তারপর দেখার পরে প্ল্যানিং করব সিনেমা। আমি সবটি দেখব, কারণ একটা খেলার মধ্যে যদি প্রত্যেকটা প্লেয়ারের খেলা না দেখেন 90 মিনিট, তাহলে আপনি বুঝতে পারবেন না যে কোনটা মেসি আর কোনটা রোনাল্ডো আর কোনটা নেইমার? নেইমার। ওকে। সো আগে বরবাদ, দেন তারপর একে একে করে সবটি দেখবো। ঠিক আছে, রাখেন, কাটেন।